একটি ছেলে পথে একটি ম্যানিব্যাগ পেল। সে সেটি মালিকের কাছে ফিরিয়ে দিল। মালিক খুশি হয়ে বললেন, তুমি সত্যিই ভালো মানুষ। সততা মানুষের বড় সম্পদ। সততার পুরস্কার। একটি ছোট্ট গ্রামে রহিম নামে এক দরিদ্র ছেলে বাস করত। তার বাবা ছিলেন দিনমজুর। সংসারে অভাব থাকলেও বাবা মা তাকে ছোটবেলা থেকে একটি শিক্ষা দিয়েছিলেন, সত্য কথা বলবে, অন্যের জিনিস কখনো নিজের বলে নিবে না। একদিন স্কুল থেকে ফেরার পথে রহিম রাস্তার পাশে এক ম্যানিব্যাগ দেখতে পেল। ব্যাগটি খুলে সে দেখল ভিতরে অনেক টাকা, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, একটি পরিচয়পত্র রয়েছে। এত টাকা দেখে মুহূর্তের জন্য তার মনে হলো এগুলো দিয়ে পরিবারের অনেক কষ্ট দূর করা যাবে, কিন্তু পরক্ষণেই সে তার বাবা মার শেখানোর কথা মনে পড়ে গেল। রহিমের কথা শুনে বৃদ্ধ তার মুগ্ধ হলেন। তিনি তার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলেন। কয়েক বছর পর রহিম ভালো ফলাফল করে একজন সম্মানিত কর্মকর্তা হলো। সে কখনো ভুলে যায়নি যে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো সততা। সততা মানুষকে শুধু সম্মানই দেয় না, জীবনের সাফল্যের দরজাও খুলে দেয়। রিফাত জীবনে একের পর এক ব্যর্থ হচ্ছিল। চাকরির পরীক্ষায় বারবার ফেল করছিল, ক্ষতি, তারপর মানুষের কটূক্তি, সব মিলিয়ে সে বিশ্বাস করতে শুরু করছিল যে সাফল্য তার জন্য নয়। একদিন খুব ভোরে সে একটি পার্কে বসেছিল। সেখানে এক বৃদ্ধাকে দেখল। বৃদ্ধা প্রতিদিনের মতো ধীরে ধীরে হাঁটছিল। রিফাত বলল, চাচা, এত বয়সে প্রতিদিন কষ্ট করে হাঁটেন কেন? বৃদ্ধা হেসে বললেন, আমি যদি আজ হাঁটা বন্ধ করি, কাল হয়তো আর হাঁটতেই পারবো না। জীবনও এমন, ঠিকই থেমে গেলে স্বপ্নও থেমে যায়। কথাগুলো রিফাতের মনে গভীরভাবে দাগ কাটল। সে সিদ্ধান্ত নিল আর হাল ছাড়বে না। প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়তে শুরু করলো। নতুন দক্ষতা শিখল, নিয়মিত পড়াশোনা করলো, নিজের ভুলগুলো শুধরে নিল। 1 বছর পর সে চাকরির জন্য বহুবার ব্যর্থ হচ্ছিল। সে চাকরিতে নির্বাচিত হলো। তখন সে বুঝতে পারল ব্যর্থতা শেষ নয়, বরং সাফল্যের পথে একটি শিক্ষা। জীবনে যতবারই পড়ে যাও না কেন, আবার উঠে দাঁড়াও, কারণ যে মানুষ শেষ পর্যন্ত চেষ্টা করে, সাফল্য একদিন তার দরজায় কড়া নাড়ে। একটি পাহাড়ের চূড়ায় ঈগলের একটি ছানা বাস করত। ছোটবেলা থেকে সে উঠতে ভয় পেত। প্রতিবার ডানা মিলতে গেলেই মনে হতো আমি পড়ে যাব। একদিন তার মা তাকে পাহাড়ের কিনারায় নিয়ে গেল। ছানাটি ভয়ে কাঁপছিল। হঠাৎ মা তাকে ধাক্কা দিল। ছানাটি নিচে পড়তে শুরু করলো। ভয়ে সে ডানা ঝাপটাতে লাগলো। কিছুক্ষণ পর অবাক হয়ে দেখল সে আর পড়ছে না, সে আকাশে উঠছে। সেদিন সে বুঝল তার শক্তি সব সময় ছিল, শুধু নিজের উপর বিশ্বাসের অভাব ছিল। জীবনও ঠিক এমনই। অনেক সময় ভয় আমাদের আটকে রাখে, কিন্তু সাহস করে প্রথম পদক্ষেপ নিলে আমরা বুঝতে পারি আমরা ভাবার চেয়েও অনেক বেশি শক্তিশালী। ভয়কে জয় করো, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ আকাশ তারাই যারা উড়ায় সাহস করে। একটি গ্রামে দরিদ্র ছেলে ছিল নাইম। তার স্বপ্ন ছিল একদিন বড় মানুষ হবে, কিন্তু সে সব কাজ কালকের জন্য রেখে দিত। ফলে সুযোগগুলো একে একে তার হাতছাড়া হতে লাগলো। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে একটি বীজ দিয়ে বললেন, এটি আজই রোপণ করো। নাইম বলল, আগামীকাল করব, কিন্তু পরের দিনও করলো না। কয়েকদিন পরে যখন বীজটি মাটিতে পুঁতল, তখন সেটি আর আঙ্কুরিত হলো না। বৃদ্ধ হেসে বললেন, সুযোগও এই বীজের মতো, সঠিক সময়ের জন্য নিলে তা বিশাল আকাশে পরিণত হয়, দেরি করলে তার মূল্য হারিয়ে যায়। সেদিন থেকে নাইম আর কোনো কাজ ফেলে রাখেনি। প্রতিদিন সময় মতো কাজ করেছে, নতুন কিছু শিখেছে এবং নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে গেছে। কয়েক বছর পর সে নিজের পরিশ্রম ও সময়ের সঠিক ব্যবহার সফল মানুষ হয়ে ওঠে। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আজকের কাজই কারণ আজকের ছোট পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্য তৈরি করে। অন্ধকারের পরেই আলো। একটি ছোট্ট গ্রামে ইমরান নামে এক যুবক থাকত। তার স্বপ্ন ছিল বড় কিছু করা,
কিন্তু যতবারই সে নতুন কাজ শুরু করত ততবারই ব্যর্থ হতো। মানুষ তাকে নিয়ে হাসতো, বলতো তোমার দ্বারা কিছুই হবে না। একদিন গভীর রাতে হতাশ হয়ে সে গ্রামের বাইরে হাঁটছিল। হঠাৎ একদিন বৃদ্ধ মালিককে দেখতে পেল। বৃদ্ধ অন্ধকারের গাছের চারা রোপণ করছেন। ইমরান অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত রাতে গাছ লাগাচ্ছেন কেন? এখন তো কিছুই দেখা যাচ্ছে না। বৃদ্ধ হেসে বললেন, অন্ধকার মানেই শেষ নয়। আমি জানি কয়েক ঘন্টা পর সূর্য উঠবে। আজ যে চারা রোপণ লাগাচ্ছি একদিন সেই ছায়াই ফল দেবে। কথাগুলো ইমরানের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝলো আজকের কষ্টই আগামী দিনের শক্তি। তাই সে আবার নতুন করে শুরু করলো। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করলো, হাল ছাড়লো না। কয়েক বছর পর সেই মানুষগুলো তার সাফল্যের গল্পই বলতো, যারা একসময় তাকে নিয়ে হাসতো। অন্ধকার যত গভীরই হোক সূর্য উঠবেই। তাই ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করো। যে মানুষ ধৈর্য ধরে এগিয়ে যায় সাফল্য একদিন তার হাতেই ধরে দেয়। একজন দরিদ্র পাথর শ্রমিক প্রতিদিন পাহাড়ে গিয়ে বড় বড় পাথর ভাঙতেন। একদিন একজন পথচারী তাকে জিজ্ঞেস করলেন, একই পাথরে শতবার আঘাত করেও কেন ভাঙে না? তখন কি আপনার হতাশ লাগে না? শ্রমিক হেসে বললেন, না, কারণ আমি জানি প্রথম 99টি আঘাতও বৃথা যায় না। প্রতিটি আঘাত পাথরটিকে একটু একটু করে দুর্বল করে। শেষ আঘাতটি শুধু ফলাফল দেয়। কথাগুলো একজন কিশোর শুনে ফেলল। সে পড়াশোনায় বারবার ব্যর্থ হচ্ছিল। সেই দিন থেকে সে আর ফল নিয়ে চিন্তা করে না, চেষ্টা নিয়ে ভাবতে শুরু করলো। প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করলো, নিজের দক্ষতা বাড়লো এবং নিজের হাল ছাড়লো না। কয়েক বছর পর সে কিশোরীর পরীক্ষায় প্রথম হলো এবং নিজের স্বপ্ন পূরণ করলো। তখন সে বুঝতে পারলো সাফল্য একদিনে আসে না, প্রতিদিন ছোট্ট ছোট্ট প্রচেষ্টায় একদিন বড় জয় এনে দেয়। এ থেকে বোঝা যায় আজকের প্রতিটি পরিশ্রমী, প্রতিটি চেষ্টা এবং প্রতিটি ধৈর্য তোমার ভবিষ্যতের সাফল্যের ভিত্তি। তাই থেমো না, একদিন তুমিও জয় হবে। সবাই মোটিভেট বাই রাবিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।